হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই টু চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখো, আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একেবারে সিম্পল ছোট্ট। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখলে ওখানে বেশ কয়েকটা কিছুটা পটল আমি কেটে রেখেছি, আর সাথে নিয়েছি একটুখানি লঙ্কা, পেঁয়াজ আর রসুন ছিঁচে। দেখো পটলটা পেস্ট করে নিয়েছি, সাথে পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়েছি, পেস্ট করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন। তারপরে যে ছেঁচা রসুনটা ছিল তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চলো এটা একটু বেশ বাদামি কালার, লালচে লালচে ভাজা হয়ে গেলে দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি যে আস্ত কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। তো তারপরে এই দেখো পটল আর পেঁয়াজের পেস্টটা এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবারে এইটাকে ভালো করে হালকা হাতে আমাকে নাড়তে হবে। তোমরা পটলটা চাইলে অন্যরকমভাবেও কেটে নিতে পারো, তো আমি এইভাবেই কেটেছি। এটা যেহেতু পেস্ট করা হবে তো যেভাবেই কাটো কোনো অসুবিধা নেই, অনেকে শিলেও বেটে নিতে পারো। তো এই রেসিপিটার নাম হচ্ছে পটল বাটা। এটা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত অনায়াসেই খাওয়া যেতে পারে, এত সুন্দর হয়, দুর্দান্ত এই রেসিপিটা। দেখো এই যে জলটা আছে এটা পুরোটা আমাকে বেশ খানিকটা হাতে সময় নিয়ে এটা করতে হবে। চলো তার মধ্যে কিছু জিনিসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি লবণ, আর অল্প একটু হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এই দেখো চিনির গুঁড়ো ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। এর মালটা যে যেরকম খাও সেই পরিমাণেই ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে দেবে। তো দেখো সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আবার এখনও কিছুটা সময় আমার কিন্তু লাগবে। দেখো এখনও একটু জল আছে, এটা তো জলটা পুরোটা শুকনো করে নিতে হবে। এটা যতটাই শুকনো করা যাবে ততটাই কিন্তু টেস্টি হবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু একেবারে রেসিপিটা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আরও একটা জিনিস আমি অ্যাড করব। চলো দেখিয়ে দিই কী জিনিস আমি এর মধ্যে অ্যাড করব। এই দেখো বেশ কিছুটা ধনেপাতা আমি রেখেছিলাম, তো সেই ধনেপাতাটাই এখানে আমি অ্যাড করে দিয়ে বেশ নাড়িয়ে নিলাম। আর এই সময় কিন্তু গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তো আমার এটা রেডি হয়ে গেছে। চলো এবার একটা পাত্রে ঢেলে নেওয়া। দেখো বন্ধুরা, আমার এই পটল বাটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকে এই পর্যন্তই, টাটা।